এরপরে আরো দুইটা বাঁশ সরা দিয়া ভিতরে মাথা ঢুকা দিয়া হাত দেয়া যখন টেনে বের করে আনতেছিলেন, একটা বাঁশের সাথে তার ডান হাতে আসর লেগেছিল। এত প্রচন্ড ধরে চিৎকার মারল অফিসার সাহেব। তার মানে হলো আগুন যেমন হাতের মধ্যে লাগলে, শরীরে লাগলে যেমন ছিটকে ওঠে মানুষ, ওই রকম ছিটকে উঠল। তীব্র ব্যথা আর যন্ত্রণা সহ্য হচ্ছে না, তিনি ফিরে আসতেছিলেন। এমন সময় তার কান্নার আওয়াজের আশেপাশের লোকগুলো চলে আসলো। না না, হাত তো ভালো হয় না। টানা দীর্ঘ কয়েকটা দিন চলে যাওয়ার পরে ঘুমে এই লোকটার কান্না আহাদারি আর্তনাদের কারণে আশেপাশের লোকেরা কেউ থাকতে পারে না। মুসলমান বাইরের আমার অবশেষে ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিলেন, ওষুধ খাওয়া ভালো হইল না, খুব ব্যর্থ হয়ে গেল। এমন সময় আমার ভাইরা, এই লোকটা তাহাজ্জুদে নামাজ আদায় করে দুই চোখের পানি দর বিগলিত ভাবে ছেড়ে দেয়া কাঁদতেছিলেন। আমার ভাইরা কাঁদতে কাঁদতে চোখের পানি গড়িয়ে পড়তেছিল, ডান হাত দিয়ে ভাবে মুছতেছিলেন। এই চোখের এক ফোঁটা পানি যখন যেই জায়গায় আঁচ লেগেছিল, ব্যথা হয়, চিৎকার মারে, ওই জায়গায় চোখের পানি পড়ার সাথে সাথে তার হাত ভালো হয়ে গেছে। তিনি ওখান থেকে বের হয়ে গেলেন। এরপর আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে চলে গেলেন। বললেন, হুজুর, আমি তাহাজ্জুদ নামাজ আদায় করে আমি যখন কেঁদেছিলাম আল্লাহর ভয়ে, চোখের পানিটা ওই আঁচ লাগার জায়গায় একটু পড়েছে, সাথে সাথে সমস্ত যন্ত্রণা ভালো হয়ে গেছে, কোনো আঁচের দাগও আর নাই। আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ঠিক বলেছো, কারণ হলো জাহান্নামের আগুন, সাগর, মহাসাগর, মহাসমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যায় না, কিন্তু আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, কবরের ভয়ে যেই লোকটা এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, ওই চোখের পানির কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন নিভে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক বলেন, যেদিন আমি ইনসাফের পাল্লা স্থাপন করব নেকি আর বদি ওজন করার জন্যে, ওই দিন আমি কারোর উপর অবিচার করব না। ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক বলছেন যে ওই দিন আমি অবিচার করব না, জুলুম করব না। পৃথিবীর জমিনে মানুষ জুলুম করে। যেমন কোনো সময় দেখা গেছে আপনার ছেলে জব করবে, চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু যেই সময় ভেরিফিকেশন এসছে পুলিশ যদি দেখে যে এটা সরকারি দলের না, তাহলে তাকে আউট করে দেওয়া হয়, ঠিক কিনা? এটা হলো জুলুম করা। এ ধরনের জুলুম অতীতে হয়েছে না হয় নাই? যেমন জুলুম হয়েছে তেমন আল্লাহর ওলিরা পলাইছে। সোজা হিসাব। আমার বন্ধুগণ, একটা একটা করে শোনেন, পরে বুঝবেন। এরপরে আল্লাহ পাক বলেন, আমি এইরকম অবিচারক নই, আমি স্বজন প্রীতিকারীও নেই। আর আল্লাহ স্বজন প্রীতি করবে কার সাথে? কারণ আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, বউ নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা? আল্লাহর কোয়ালিটি ভিন্ন। এই জন্য আল্লাহ বলেন, আমি জুলুম করি না, যে যা আমল করেছে আমি সেটাই তার প্রতিফল দিব। এ কথা কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার কথাটা ভালো করে বুঝবেন। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরো মাত্রতা তোমাদের প্রতিফল দিয়ে দিব। সুতরাং সফল কাম হবে তারা, জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে যারা,
তবে জেনে রাখো পৃথিবীটা নিছক একটা প্রতারণাময় জায়গা ছাড়া আর কিছু না। এটা ধোকার জায়গা, এটা প্রতারণাময় জায়গা। দুনিয়া খুব স্বল্প সময়ের জন্য, মানুষ খুব আনন্দ করে, খুব ফুর্তি করে, ফেস্টিভ্যাল করে, কিন্তু মানুষ জানে না যে দুনিয়া এতই ক্ষণস্থায়ী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডানে সালাম ফিরানো হয়েছে, বামে পারবো কিনা এই নিশ্চয়তা আমার নাই। এটা রাসূলের হাদিস। তো এত সংক্ষিপ্ত সময়ের জীবন নিয়েই আমরা মহাব্যস্ততার মধ্যে পড়েছি। পরকালের ভয় আমাদের দিলে নাই, ঠিক কিনা? দিলে যদি থাকতো তাহলে মানুষেরা কোরআনে মাহফিলে এসে বোঝাই হতো আজকে। যেমন ছোটবেলায় যখন আমি ময়দানে খেতে গেছি আব্বার সাথে, ওই যে বিষ পিঁপড়ে আছে না, পিঁপড়ার যে বাসা থাকে, ওখানে কি আমরা ইচ্ছা করে পা দেই? কারণ ভয় পাই আমরা, কামড়াইতে পারে। অথবা এই যে গাছের সাথে থেকে এক ধরনের মাইজাল, বিষ মাইজাল, এটাকেও আমরা ভয় পাই যে কামড়াতে পারে। বিষাক্ত বিষধর সাপকেও ভয় পাই যে এটা কামড়াইলে তো বিষের ক্রিয়ায় মারাও যেতে পারি। রয়্যাল বেঙ্গল টাইগার কেউ ভয় পাই, পাগলা হাতি কেউ ভয় পাই। এগুলো তো আল্লাহ পাকের সৃষ্টি, ঠিক না? এদেরকে আমরা ভয় পাই। অথবা আমার ওস্তাদ, ওনাকে যদি আজকে থানায় ফোন দেয় যে কালকে দেখা করবেন, একটু গরম মেজাজে বলে তো রাত্রে একটু ঘুম ঠিক মতো হবে না কেন? ভয় আছে কি? ওসি সাহেব ফোন দিল কেন? তার ভয় আছে। ওসির চাইতে উপরে র্যাঙ্কে যে আছে এসপি, সে ফোন দিলে গুরুত্ব বাড়ে না, কমে? আর যদি ডিসি হয় আরো বাড়ে, আর যদি পুলিশের আইজি হয়, যদি মিনিস্টার হয়, আর যদি প্রাইম মিনিস্টার হয় আরো বাড়ে, গুরুত্ব বাড়ে। অথবা বেউর বল্লা আছে এক ধরনের, এই যে লাল লাল জাতীয়, কয়েকটা মারলেই হাসপাতালে ঢোকা লাগে, এটাও কি ভয় পাই আমরা? তাহলে যেইগুলোর নাম বললাম আমি, এগুলোর চেয়ে আমার আল্লাহ ছোট না বড়? বুঝে বুঝে করবেন, তাহলে ভালো লাগবে। আস্তে আস্তে বলে সমস্যা হবে না। আল্লাহ বড়, কত বড়, তার কি তুলনা আছে? না, তুলনা নাই। তাহলে ওসির কথা আমার ভিতরে গুরুত্ব পায়, ভয় পাই। ডিসির কথা গুরুত্ব পায়, এসপির কথা গুরুত্ব পায়। সাপকেও ভয় পাই, পিপিলিকাকেও ভয় পাই, বিষমাইজালকে ভয় পাই, হাতি বাঘকে ভয় পাই, মিনিস্টার প্রাইম মিনিস্টারকে ভয় পাই, কিন্তু ওই স্রষ্টাকে আমরা ভয় পাই না, ঠিক কিনা? প্রশ্ন হতে পারে কেন পাই না? তার জবাব হলো আল্লাহ পাক প্রত্যেক দিন 5 বার করে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এই ডাকতেছে কে? আল্লাহ। তাহলে ওসির ডাকের গুরুত্ব যতটুক পায় আমার দিলের মধ্যে, স্রষ্টার সেই ডাক গুরুত্ব আমার কাছে পায় না। বুঝতে হবে তার দিলের মধ্যে ঈমান এখনো প্রকৃতপক্ষে গজায় নাই। এই জন্যই আল্লাহর ভয় তাদের মধ্যে নাই। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, নবীজি বলেছেন আদ-দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা। তাফসিরে মাঝারেতে আসছে দুনিয়াটা খুবই অল্প সময়ের জন্য। মানুষ হাসে, মানুষ আনন্দ করে, ফুর্তি করে, ফেস্টিভ্যাল করে, তবে শুনে রাখো দুনিয়া খুব স্বল্প সময়ের জন্য। পরকালের জীবনের শুরু আছে, যার শেষ নাই। ফাইদান কাতাতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফাল ইয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতিউ আবাদা, ওই দিন মানুষের কান্না শুরু হয়ে যাবে, জীবনে কখনোই তার কান্না বন্ধ হবে না। চোখের পানি ফুরিয়ে যাবে, এরপরে রক্ত বেরিয়ে আসবে, তারপরে নতুন করে আল্লাহ পাক আবার ভিতরে সঞ্চালন করবেন। এভাবে খালিদিনা ফিহা আবাদান আবাদা, চিরস্থায়ীভাবে শাস্তির মধ্যে সে অবস্থান করবে। এমন দিন আমাদের সামনে আছে না নাই? এই দিন আমাদের সামনে আছে, কিন্তু আমরা ভয় পাই না। আজকে আলেমদেরকেও মানুষ সম্মান করে না, আমি দেখি তো। এক সময় আলেমদের শ্রদ্ধা করে নাই, দূরে দূরে জেলখানে ঢুকাইছে, ঠিক না? ধরে ধরে আয়না ঘরের মধ্যে ঢুকাইছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী একজন কওমি ঘরানার আলেম, খুব বুজুর্গ মানুষ। তো ওনাকে মামলা দিছে। কি মামলা? যে বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে দৌড় দিছে। এই বেচারা যে পেটের অবস্থা, দৌড় দেওয়া তো দূরে কথা, হাইটে ধরে সমস্যা। হ্যাঁ, আর এরা জীবনে কোনদিন ককটেল দেখছেও বলে আমার মনে হয় না। আর মামুনুল হককে মামলা দিছে যে মানি ব্যাগ চুরি করছে।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সন্তান, হ্যাঁ, যিনি এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ। আর আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে মামলা দিছে যে ধর্ষক, নারী ধর্ষক, নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, এই জন্য দেখেছি আমি, পর্দায় দেখেছি, টিভির পর্দায় হোক আর মোবাইলে হোক, দেখেছি ওনাদেরকে যখন বেরি পড়ায়া, মাজায় বেরি পড়ায়া হ্যান্ডকাপ দিয়ে যখন আদালতে তোলা হয়েছে, আশেপাশের লোকজন কান্নাকাটি করছে, ঠিক কিনা? আর এখন দুশ্মন করে যখন মাজায় বেরি দিয়ে তোলা হয়, পচা ডিম মারা হয়, ঠিক কিনা? এটাই হলো পার্থক্য। মুসলমান ভাইরা, আলেম ওলামা যে আশেপাশে, আলেমদেরকে দেখা, ভালোবাসা, এটা ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকা আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা আছে ফেরেশতা সহ, জমিনে যা আছে, হাত্তা নামলাতুন ফি হুজুরিহা, গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, পিঁপড়া আছে, ওয়া হাত্তাল হুতু লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, এবং নদী নালার মাছ পর্যন্ত আলেমদের জন্য, কল্যাণের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ পড়ে। আর এক শ্রেণীর মানুষ আছে, আলেমদের দেখলেই ঢেলা ঢেলা করে ছায়া থাকতে। তবে ইদানিং দেখতেছি আবার কিছু মানুষ, আমাদের আজহারি সাহেব একটা কথা বলেছে, একদল জুলুম করে খাইছে আর একজন খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই কথা কিন্তু সত্য কথা বলছে, ঠিক না? কিন্তু এইটাকে নিয়ে খুব ট্রোল করা হচ্ছে। কেন? আপনার তো দলের নাম ধরে বলা হয়নি, আপনার এত গাত্রদাহ হয় কেন, ঠিক কিনা? ইসলামের যারা দুশ্মন, আলেমদের নাম বিক্রি করে, জেনে রাখো আলেমদের সাথে দুর্ব্যবহার করার কারণে যাদেরকে 17 বছর ভরা তাদেরকে আঘাত দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, যাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হয়েছে, কেউ পালায় যায় নাই, কিন্তু মাত্র 45 মিনিটও থাকতে পারে নাই। এত সুন্দর মেট্রো রোড করলো, রোডের মধ্যে যাওয়ার ভাগ্য হয় নাই, উড়ে তার স্বামীর বাড়িতে যেতে বাধ্য হয়ে গেছে। 100% সত্য। তাও আবার এই যে চট্টগ্রাম বন্দরটা দখল করার জন্য খুব পাইতারি করতেছে সেই ভারত। আমরা তো এটা দেব কেন? মেয়ে যখন বিয়ে দেওয়া হয়, যৌতুক নাই দিলনি, কিন্তু মেয়ে গেছে পালাইয়া, যৌতুক দিব ঘোড়ার ডিম। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য আমার সবচেয়ে বড় দুঃখ লাগে যারা আলেমদেরকে, এটা দেখা, মহব্বত করা, ভালোবাসা ইমানের একটা অংশ, অথচ এই আলেমদেরকে দেখলেই তারা নির্যাতন করত। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন, দুনিয়া খুব স্বল্প সময়ের জন্য, আজ আছি কাল নাই, পৃথিবী ছেড়ে আমাদের বিদায় হয়ে চলে যেতে হবে। কবরের ভয় আমাদের দিলের মধ্যে রাখা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, আমাদের হায়াত আর মৌতের মালিক আমার আল্লাহ। এরপরে আল্লাহ পাক চাইলে আমাদের দিতে প্রস্তুত থাকতে হবে। কুরআনুল কারীমে সূরা বাকারার 207 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ওয়া মিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা নাকি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জান আর মাল উৎসর্গ করে। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহ ওদের জন্য মহা অনুগ্রহশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের জন্য মহা অনুগ্রহশীল। আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ যদি মাফ করতে চান, যদি মানুষের হক নষ্ট না করে থাকি, যদি শিরকিয়াতের গুনাহ না করে থাকি, বান্দার হক নষ্ট না করে থাকি, আপনার আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট এমন যদি আমি গুনাহ করে থাকি, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। সেই জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে একটা আমল যদি পছন্দ হয়, যেমন আপনারা বসে আছেন, বসাটা যদি আল্লাহর পছন্দ হয়, ইখলাসপূর্ণ হয়, এটার উসিলে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই যে কিতাবে পড়ছিলাম, 2 জন ব্যক্তির নেকি নাই, অর্ডার, জাহান্নামের অর্ডার আল্লাহ পাক দিবেন। একজন খুব দ্রুত দৌড় মারবে, অর্ডার পাওয়া মাত্রই জাহান্নামের দিকে দৌড়াবে, আর একজন 2-1 পা করে আগাবে আর পিছনে তাকাবে। আল্লাহ ডাকতে বলবেন, বান্দারে, এই যে দৌড়াচ্ছ জাহান্নামের অর্ডার পেয়ে, জাহান্নামের আগুনের দিকে দৌড়াচ্ছ, তুমি একটা বারো কিছুই বললা না। আল্লাহ তুমি তো বলেছো
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তুমি বলেছো বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইও না, কারণ আল্লাহর রহমত বা ভালোবাসা হলো 100টা। জোরে বলেন কয়টা? 100টা। দুনিয়ার জীবনে একটা দিয়েছেন, অসংখ্য মাখলুকাতের মধ্যে একটা ভালোবাসা কাজ করতেছে। একটা দৃষ্টান্ত দেই, একজন মায়ের সন্তান ঘুমান্ত অবস্থায় আছে ঘরের মধ্যে, আর মা রান্না বান্না করছে অথবা সংসারে কাজ করতেছে, কিন্তু সন্তান ঘুমিয়ে আছে, নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতেছে। বাচ্চা যখন কেঁদে ফেললো, সাথে সাথেই মা তখন বাচ্চার কান্নাটা ছেলের মতো বিদ্ধ হয়, দৌড়া গিয়ে সন্তানকে বুকে আগলে জড়িয়ে ধরে। ঠিক কিনা? এটা হলো মায়ের ভালোবাসা। আপনি যদি একটা মুরগির বাচ্চার কাছ দিয়ে যান, মা মুরগি উড়াল দিবে ঠোকাবার জন্য, মনে করবে আমার সন্তানকে মনে হয় ক্ষতি করতেছে, ক্ষতি করবে, মারবে। এটা হলো মুরগির বাচ্চার ভালোবাসা। এরপরে একটা ছাগলের বাচ্চা যদি আপনি ধরেন, মা ছাগল কিন্তু গুতাবার জন্য আসবে। কথা ঠিক কিনা? এটা হলো ভালোবাসা। গরুর একটা বাছুর ধরবেন, এরপরে মা গাবি তখন গুতাবার জন্য শিং নাড়াবে। এটা মায়ের ভালোবাসা। একটা পাখির বাচ্চা যদি আপনি ধরেন, তাহলে মা পাখি মাথার উপর দিয়ে কিচির মিচির করে উঠতে থাকবে। এটা মায়ের ভালোবাসা। আপনার সন্তানকে যদি আপনি আপনার সন্তানকে অন্য কেউ যদি আঘাত দেয়, তাহলে আপনার প্রতিশোধের আগুন জ্বলবে। আমার সন্তানকে আঘাত দিয়েছে, এটা বাবার সন্তানের প্রতি ভালোবাসা। ঠিক কিনা? এই রকম একটা নয়, দুইটা নয়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের একটা ভালোবাসা দুনিয়ার জীবনে কাজ করতেছে, পরকালে আল্লাহ তাআলা আরো 99টা ভালোবাসা যোগ করে বান্দাকে মাফ করবার জন্য বাহানা তালাশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা আল্লাহর চাইতে বেশি ভালোবাসা কারোর আছে? কোন বাবার সন্তান যদি হারিয়ে যায়, কোন মায়ের সন্তান যদি হারিয়ে যায়, দুই একদিন না পায়, কিন্তু পরক্ষণে পাওয়ার পরে যতটুক খুশি না হয়, কোন বিপদগামী মানুষ, গুনাহগার মানুষ তওবা করে যদি আল্লাহর পথে ফিরে আসে, তার চাইতে বেশি খুশি আমার আল্লাহ হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জীবনে প্রত্যেকটা মানুষের দুইটা অংশ আছে, একটা হলো গুনার দরওয়াজা, আর একটা হলো নেকির দরওয়াজা। কয়টা আছে? আচ্ছা, আপনার নেকির দরজা খুলবেন, গুনার দরজা চিরতরে বন্ধ করে দেন, তাহলে ছোট্ট একটা পদক্ষেপের কারণেই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, দৃষ্টান্ত দেই। আপনাদের এই গ্রামে এসি আছে কিনা আমি জানি না। কোনো মসজিদে যদি এসি থাকে, অথবা না থাকলেও এসি মসজিদে নামাজ পড়ছেন, এরকম আপনার পড়েন নাই? হ্যাঁ, পড়েছেন। কিন্তু দেখেন, ওই সময় যখন এসি চালানো হয়, তখন কি জানালা, কপাট, দরওয়াজা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। কেন? কারণ বন্ধ থাকলে পরে ঠান্ডাটা ভিতরে ধরে রাখতে পারবে, মুসল্লিরা আরাম পাবে। আর যদি খোলা থাকে, সারাদিন চালানোর পরেও ঠান্ডা ধরে রাখতে পারবে না। অনুরূপভাবে প্রত্যেকটা মানুষের জীবনে গুনার দরজা আছে, নেকির দরজা আছে। গুনার দরজা অফ করে যদি আপনি নেকির কাজ করেন, ছোট্ট একটা আমলের দ্বারা আল্লাহ আপনাকে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলবেন বান্দারে দৌড়াচ্ছ, লোকটা বলবে আল্লাহ মা আনসাবতা বিহি, তুমি তো বেইনসাফি করো না। আল্লাহ তোমার রহমত আর তোমার ভালোবাসার প্রত্যাশী হয়ে দৌড়াচ্ছি। দ্বিতীয় লোকটাকে ডাক দেয়া বলবেন বান্দা তুমি কিছু দূর আগাও, আবার পিছনে তাকাও কেন? লোকটা বলবে রব্বুল আলামিন তোমার তো দয়া আছে, ভালোবাসা আছে, আমি দেখতে চাই তুমি পিছন দিক থেকে আমারে ডাক দাও নাকি। এই প্রত্যাশায় বারবার পিছনের দিকে তাকাই। আমার আল্লাহ মুস্কি হাসি দিয়া বলবেন ইনতালিকু আবদা ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। যাও যাও, আমি আল্লাহ তোমাদের দুইজনকেই, কারণ আমার ভালোবাসার সত্য কোনো সন্দেহ নাই, আমার ভালোবাসার কথা স্বীকার করেছ, এজন্য আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দিগির গুনাহগুলি মাফ করে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। আর আরেক ব্যক্তির জীবনে দেখলাম যে সেই ব্যক্তি মাত্র অনলি একটা নেকির অভাব হবে। কয়টা? এর জন্য আল্লাহ জাহান্নামের অর্ডার দিবে। লোকটা আফসোস করে বলবে আল্লাহ মাত্র একটা নেকি, এই হাসরে তো আমার মা আছে, আমার বাবা আছে,
আমার বোন আছে, আমার অর্ধাঙ্গিনী আছে, আমার গর্ভধারিণী মা আছে, হিতাকাঙ্ক্ষী আছে, গ্রামবাসী আছে, আত্মীয় স্বজন আছে, একটা নেকি তো আনতেই পারতাম, তাই তুমি একটু সুযোগ দিলে না। আল্লাহ বলবেন বান্দা আমি সুযোগ দিলাম, তুমি যাও হাসরের দিকে, দৌড়াবে হাসরের দিকে। আলটিমেটলি আল্লাহ তাআলা ওই সন্তানের সামনে মা বাপ সহ সবাইকে সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। যখন বলবে মা একটা নেকির অভাবে আজকে জাহান্নামে যাওয়া লাগতেছে, একটা নেকি দাও, একটু অসুস্থ হলে তুমি না আমার জন্য দোয়া করতে, তোমার মুখে খাবার যেত না, একটু অসুস্থ হলে মানতের রোজা রাখতে, একটা নেকি দাও। মা কি বলবে? সুহকান, দূর হও, তুমি তো আমার সন্তানই না। বাবা বলো তুমি তো আমার সন্তানই না, দূর হয়ে যাও। ভাই বলবে তুমি আমার ভাই না, বোন বলবে তুমি আমার ভাই না, কেউ পরিচয় দিবে না। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে মানুষ পড়বে। আল্লাহ পাক বলছেন ওয়াতারান নাসা সুকারা। আল্লাহ পাক বলেন বান্দার ও নবী আপনি জানায় দেন ওয়াতারান নাসা সুকারা, মানুষেরা পাগলের মতো, মাতালের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল ছিল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। কারণ ওই দিন কঠিন ভয়ঙ্কর শাস্তির ভয়ে তারা মাতালের মতো ছুটাছুটি করবে, কেউ কাউরে পরিচয় দিবে না। কোরআনুল কারীমে অন্য একটি আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলছেন সেদিন তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। ওই দিন আমি আল্লাহ ছাড়া তোমার আর কোনো বন্ধু থাকবে না। সেই আল্লাহর গোলামি করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহু আকবার করলেন, এটাও হাদিস আছে। বাবা খিচুড়ি দিবেন না কিন্তু, কথা কয় না। দেখেন হাদিস শরীফ আসছে আফজালুল কালাম আর বাউন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা চারটা। কয়টা? এক সুবহানাল্লাহি, দুই আলহামদুলিল্লাহি, তিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, চার আল্লাহু আকবার। কয়টা হলো? রসুল বলেছেন সমুদ্র ফেনা সমতুল্য গুনাহ হলে আল্লাহ এই জিকিরের কারণে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু সুদও খাই, ঘুষও খাই, জিকিরও করি, এই জিকিরের কোনো দাম আছে? নাই। বাইরে জীবনের ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। আমার দেশে অনেক মানুষ হজ করে আসে, হজ করে আসার পরে দেখবেন দাড়ি রঙায়, মেহেন্দি লাগায়, জুব্বাও পরে, অফিসে আবার ফাইল সই হয় না। ইতিপূর্বে দেখছি আমি অনেক জায়গায় ফাইল হয়, সই হয় না। তখন 50,000 টাকার পেটি যখন দেওয়া হয়, আমি তো রোজা আছি, আমার হাতে নেওয়া যাবে না, রোজার ক্ষতি হবে, ডয়ারের মধ্যে থুয়ে দাও, ডয়ারের মধ্যে থুয়ে যায়। কিন্তু ওই টাকা পরে বাইঙ্গে ঠিকই খায়। ওই যে কুকুর আছে না, এক ঠ্যাং উঁচা করে পেশাব করে, তার মানে কি কুকুর জানে যে আমি যে নাপাক, তার চেয়েও নাপাক হলো পেশাব, যাতে আমার শরীরে না লাগে, এক ঠ্যাং উঁচা করে স্প্রে করে দূরে। কিন্তু ওই কুকুর আবার পেশাব লাগতে দেয় না, কিন্তু মানুষের পায়খানার মধ্যে বারবার মুখ দেয়, ঠিক কিনা? এই কুকুর যেমন ইমানদার, আর ওই লোকটা ওই রকম হাতে নিবে না, কিন্তু মাগরিবের পর ওই টাকা দিয়ে বাজার করে খাবে। তাহলে কুকুরের গু খাওয়া আর ওই ঘুষ খাওয়া, গু খাওয়া এক কথা, ঠিক কিনা? কারণ এই ধরনের আমল যদি থাকে জীবনে আল্লাহ কবুল করবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি আল্লাহ পাক যে তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি, এই রিজিক গুলো খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃতপক্ষে আমার খাঁটি বান্দায় পরিণত হতে চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহু আকবার বলাইলাম, এর আগে আমি একটা হাদিস পড়লাম, হুজুর সম্ভবত মুসলিম শরীফের হাদিসটা, খুব মজার হাদিস। দেখেন হাদিসে আসছে এক ব্যক্তির নথি হবে, আমল নামা ফাইল হবে 99টা। কয়টা? 99টা। এক একটা ফাইল কত বড় হবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর বলেন একটাই আসমান থেকে জমিন পর্যন্ত
সংকুলান হবে। প্রশ্ন করতে পারেন তাহলে আর 98টা কোথায় থাকবে? আল্লাহর কি জায়গার অভাব আছে? 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে সে সূর্যটা আটবে। এইরকম 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলতে পারে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে তারকা বা নক্ষত্র রয়েছে। ওটার আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000। রাসূল বলেছেন ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এর নাম হলো স্বামী। আর স্বামী যদি ডাক দেয় ও ময়ূরের মানে কয় কি বুড়া খালি হু দাই ডাহে আছে না এরকম মহিলা এই গ্রামে, তাই বলে না আমার ওস্তাদের গ্রামে এটা, এই গ্রামে ওই রকম না। আর এই গ্রামের মাটি তো ইসলামের আন্দোলনের ঘাঁটি, ঠিক কিনা? এটাও আমরা চাই। আমার মুসলমান ভাইরা, নাম্বার 3 হলো, 3 নম্বর হলো যেই মেয়েটা, 3 নম্বর যেই মেয়েটা ও আলসামি, যেই মেয়েটা হাদিসের মধ্যে আসছে, যেই মেয়েটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই মেয়েটা নাপাক হওয়ার পরে, তার মানে অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িমসি করে, ওই নারী জাহান্নামে যাবে। আর 1 নম্বর হলো যেই নারী গীবত করে বেড়ায়, অন্যের দোষারোপ করে গীবত করে বেড়ায়, ওই নারী জাহান্নামে যাবে। 6 নম্বর ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অন্যের ভালো দেখে সহ্য হয় না, হিংসা করে আর উপকার করে খোঁটা দেয়, এমন নারী জাহান্নামে চলে যাবে। এই ধরনের আচরণ আমাদের নারীর মধ্যে আছে না নাই? আছে। কথাগুলো খুব ভালো করে নেন মায়েরা, কথাটা খুব ভালো করে নেন। আপনারা তো ফাতেমার উত্তরসূরি, আপনারা তো খাদিজার উত্তরসূরি। রাসূল বলেছেন ইজা দুইয়ার রাজুল ইমরা ইলা ফিরাশিহি, কোন স্বামী যদি স্ত্রীকে তার বিছানায় আহ্বান করে, সে যদি অস্বীকার করে, হাবিতাত আমালুহুম, অস্বীকার করার কারণে তার জীবনে সব নেক আমল বরবাদ। চিন্তা করছেন স্বামী কি জিনিস? অনেক মানুষ আছে, যে অনেক নারীরা আছে স্বামীকে শ্রদ্ধাই করে না, পছন্দই করে না। আজকে ঘরে ঘরে শান্তি নাই, কিচ্ছু নাই। কেন নাই? কারণ শান্তি আনে যেই জিনিস, এই জিনিস ঘর থেকে বের করেছি আমরা। কারণ ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত হয়, রাসূল বলেছেন সেই ঘরে 70 থেকে 72 প্রকার রহমত বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আর আজকে ঘরে কয়জনে ঘরে কোরআন তেলাওয়াত হয়? আমি হাত তুলাবো না কারণ ঘরের তেলাওয়াত নাই। যেই ঘরে কোরআন ছিল, আজকে সেই ঘরে কোরআন না রেখে শয়তানের বাক্স ঢুকাইছে, রহমত বের হয়ে গেছে, গজব ঢুকে পড়েছে। এই জন্য বাপ বেটায় মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। অথচ রাসূলের হাদিস আসছে, কোন স্ত্রী যদি স্বামীকে 1 লোকমা খানা খাওয়ায় দেয়, পরিষ্কার হাদিস, সহিহ হাদিস তাও, আবার স্বামীও স্ত্রীকে 1 লোকমা খানা খাওয়ায় দেয়, যতক্ষণ একে অপরকে খানা খাওয়াচ্ছেন অতক্ষণ 2 জনের জীবন থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আর একটা সুসংবাদ, প্রত্যেক লোকমার বিনিময়ে 100 করে নেকি আল্লাহ 2 জনে আমল নামায় দেন। সুবহানাল্লাহ। গেদারা যে কয় সুবহানাল্লাহ, মনে করে বউ আছে। মানে ওদের রুহু কিন্তু খুব বাড়তি, তাই না? রুহু খুব বাড়তি। ওই যে মোবাইল দেখে, ছোট বাচ্চাদেরকে ভাত খায় না মোবাইল হাতে না দিলে। এমন যে বিপদ হয়েছে রে ভাই, দুঃখে বাঁচি না। মুসলমান ভাইরা কথা খেয়াল করেন, এজন্য আজকে বরকত নাই ঘরের মধ্যে। ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে অ্যাপ্রোচিং করি। বিশ্ব নবী একবার খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, আমি ইদানিং ভয় পেয়ে যাচ্ছি, দারুণ ভয় পেয়ে যাচ্ছি। কয়ে কেন? ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আমি ডান দিকে তাকাই একটা মানুষকে দেখি, কিন্তু জীবনে তাকে দেখি নাই। আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকে, ডানে তাকাই বামে তাকাই, উপরে নিচে যেখানে তাকাই আমি তারই দেখতে পাই। নবীজিকে বললেন, খাদিজা বললেন, স্বামী আমার দেখেন তো এখন দেখা যায় নাকি? বললেন, হ্যাঁ এখন আমি দেখতে পাচ্ছি। ভয়ে তিনি জড়সড় হয়ে যাচ্ছেন। খাদিজা পরীক্ষা করবার জন্য বললেন, স্বামী আমার, আপনি আমার কোলের মধ্যে বসেন। নবীজি কোলের মধ্যে বসলেন খাদিজার, আর খাদিজার মাথার উপরে যে ঢাকা ছিল কাপড় দিয়া, কাপড়টা নামায়া ফেললেন, মানে সতর খুললেন, আর বললেন, দেখেন তো তাকে এখন দেখা যায় কিনা। তাকে দেখে আর তাকে দেখা যায় না। কয় আমার কোলের মধ্যে থেকে উঠে একটু দূরে দাঁড়ান। রাসূল উঠে একটু দূরে দাঁড়ালেন, খাদিজা মাথার উপরে কাপড় আবার দিলেন। এই কাপড় দেওয়ার পরে বললেন, এখন কি দেখা যায়? ভাই এখন যেদিকে তাকাই তাকে দেখা যায়।
খাদিজা বললেন নো টেনশন, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি যাকে দেখছেন নিঃসন্দেহে আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। কারণ আমি মাথার চুল খুলে বেপাত্তা হইলাম, কারণ আমি যখন বেপাত্তা হই সেখানে রহমতের ফেরেশতার আগমন হওয়ার সম্ভাবনা নাই। এটাই তার পরীক্ষা। এই জন্য আজকে ঘরের বাড়িতে বিভিন্ন জায়গায় মেয়েদের পর্দা নাই, মেয়েদের আপাত মস্তক ঢাকা নাই। বেপর্দা থাকার কারণে সন্তানগুলো মায়ের কথা শোনে না, স্বামী তার স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, ঠিক কিনা? অথচ হাদিসে আসছে স্বামী আর স্ত্রী একই প্লেটে ইস্তেমাই খানা খায়। ইস্তেমাই বোঝেন তো, একসাথে খানা খায়। রসুল বলেন যতক্ষণ খায় অতক্ষণ আল্লাহ তাআলা ফেরেশতারা তাদের নামে নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। আর একটা মজার হাদিস আছে, সব কথা বলা যাবে না, তবে হাদিস বলতে লজ্জার কোনো কারণ নেই। রসুল বলেছেন যদি স্বামী তার স্ত্রীর কপালে একটা চুমো দেয়, একটা চুমো দিলে 1000 নেকি তার আমলনামায় হয়। রসুলের হাদিস 3 জায়গায় চুমো দেওয়া সুন্নত, এক কপালে, 2 গালের 2 নরম জায়গায়, 3 হাতের এই অংশে। আমি নিজে পড়েছি তারপরে বলতেছি এই অংশে। এই জন্য এই 3 জায়গায় এটাও ইবাদত, এটাও ইবাদত। রসুল বলেছেন স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই ঘরে জীবনে অশান্তি নাজিল হবে না। রসুল আরেকটা হাদিসে বলেছেন যে যেই ঘরে স্বামী স্ত্রী মিলনের আগে 2 রাকাত নামাজ পড়ে মিলন শুরু করে, প্রতিবার মিলনের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে উট কোরবানির সওয়াব আমলনামায় দিয়ে দেয়। রসুল বলেছেন কোন স্ত্রীর যদি নিচের ঠোঁটে চুমো দেয়, একটা কবুলিয়ত উমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েটা তার স্বামীকে ফজরের নামাজে ঘুম থেকে জাগায় মসজিদে পাঠায়া দেয়, আল্লাহর ভালোবাসার নূর ওই মহিলার দিলে পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি 10 নম্বর হাদিসে বলেছেন কোন সন্তান যদি মা বাবার যদি একটা জায়েজ রিকোয়ারমেন্ট বা চাহিদা পূরণ করে, ওই সন্তানের একটা নয় 72টা দুনিয়ার জীবনে চাহিদাই আল্লাহ তাআলা তার জন্য পুরা করে দিবে। ইবাদত তো সব জায়গায়, কিন্তু আজকে আমরা শুধুমাত্র গুনার মধ্যে নিমজ্জিত হচ্ছি, ঠিক কিনা? আজকে স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই। আপনি তাকান ফাতেমার দিকে, জান্নাতের নারীদের নেত্রী হইলেন কেন? একটা প্রশ্ন আসতে পারে না? হইলেন কেন? একটার কারণ, একটার নেকি। দেখেন কি নেকি সেটা, জিহাদের ময়দান থেকে ফিরে এসছে। ফিরে আসার পরে বলতেছে ফাতেমা আমার 1 পেয়ালা পানি দাও, আমি তীব্র পিপাসার্ত হয়েছি। এরপরে পানি তো আমাদের ঘরে আছে, টেপে আছে, টিউবওয়েলে আছে, বেসিংয়ে আছে। তখন তো এই ব্যবস্থাপনা ছিল না। পানি আনতে গেলেন দূরে, কাজ সেরে পানি আনতে গেলেন, পানি এনে দেখে স্বামী ঘুমায় গেছে। হযরত আলী ঘুমায় গেছেন। চিন্তা করলেন এখন যদি কাঁচা ঘুম থেকে যা ডাক দেই ডিস্টার্ব হয়ে যাবে, না না আমি তা ডাক দিব না। তিনি তখন দাঁড়িয়ে থাকলেন, পানি নিয়ে সুদীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে যখন আজান শুরু হয়ে গেল, দেহটা ক্লান্ত হয়ে আসতেছে, চোখে ঘুম চলে আসছে। চিন্তা করলেন তাহাজ্জুদের আজান বোধহয় হচ্ছে, মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান হয়। আমার মুসলমান ভাইরা, কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরে তখন চিন্তা করলেন তো ফজরে আজান। আলীও জাগ্রত হলেন, তাকায় দেখলেন ফাতেমা তুমি কাঁপতেছো, তোমার হাতে পানি কেন? বললেন আপনি আগ্রাতে পানি চেয়েছিলেন, পানি এনে দেখি আপনি ঘুমিয়েছেন। আর তুমি আমারে ডাক দাও নাই, ভালো করেছো, কিন্তু তুমি ঘুমাইলে পারতে। ফাতেমা ডাক দেয়া বলেন আমার আব্বার কাছে শুনেছি স্বামী যদি স্ত্রীর আমলের আচরণে যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে জান্নাতি হবে, আর সন্তুষ্ট হলে জাহান্নামী হবে। এই জন্য স্বামী আমার আপনার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি পানি নেন। পানি নিলেন, কয়ে উজু করব, পানি এনে দিলেন। উজু করে পানি পান করে 2 রাকাত নামাজ আদায় করে সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে ডাক দেয়া বলেন রব্বুল আলামিন, নবীর দেহের অংশ, কলিজার টুকরা, নয়নের পুতুলি ফাতেমা আমার সাথে যে ব্যবহার করেছে আমি দারুণ খুশি হয়েছি। আল্লাহ তুমি তাকে জান্নাতের নারীদের নেত্রী বানায় দিও। এই দোয়াটা করার পরে বললেন এত কষ্ট করলা তোমার বাবাকে বলে দিও না। কয় না না বলবো না, আপনিও বলে দিন না। কয় না আমিও বলবো না। নবীজি এরপরে নবীজি ওই মসজিদে ইমামতি করছিলেন, হযরত আলী পিছনে মুসল্লি হয়েছেন।
নামাজের শেষে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা কোনো স্বপ্ন দেখে থাকলে বলো, ব্যাখ্যা করি। দ্বীনে পরামর্শ প্রশিক্ষণগুলো দিতেন। কিন্তু ওই দিন বললেন, আলী কি আসো? বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। কয়, চলো তোমার বাসায় যাব। তিনি এত দ্রুত বেগে সাহাবায়ে কেরামের মধ্যে দিয়ে বের হলেন, কোনো কোনো সাহাবীর উরুর উপরে যেন নবীজির পা লাগতেছিল। এরপরে যখন চলে গেলেন, ফাতেমার দরওয়াজায় সালাম দিলেন। ফাতেমা নিয়ে হয়ে গেলেন আর বললেন মনে মনে, আমার আব্বা তুই এত সকালে আসে না, না জানি কি হয়েছে। দরজা খুললেন, নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, বিটিরে, তোমার স্বামীকে পানি দেওয়া নিয়ে কি হয়েছে? কয়, আপনার জামাই কি বলেছে নাকি? কয়, না বলে নাই, তবে তুমি পানি নিয়ে দাঁড়িয়েছিলে আর আলী দোয়া করেছে পানি পান করে। জিব্রাইল আমার কাছে বলে গেছে, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, স্বামীর দোয়ার কারণে তুমি জান্নাতের নারীদের নেত্রী হয়ে গেছো। আমার মা বোনেরা, আপনারাও যদি স্বামীর আনুগত্য করেন, স্বামীর মর্জি মোতাবেক চলেন, তাহলে আপনারাও ফাতেমার সঙ্গে জান্নাতি হতে পারবেন। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মায়ের আমার, নিজের সন্তানগুলোকে আপনারা নিজেরাই প্রশিক্ষণ দেন, আপনারা শিক্ষা দেন। কারণ মা বাপ এত হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাড়ি গাড়ি জমি জমা অর্থ সম্পদ করে দিয়ে মারা যায়। না না, এই সম্পদ না করে দিয়া আপনার সন্তানকে সম্পদ বানা থুয়ে যান। কারণ সুশিক্ষিত আদর্শ সন্তান দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা, এই জন্য বালা মুসিবত জীবনে আসবেন, তবে শুনে রাখেন। খুব আস্তে আস্তে বলতেছি, খুব খারাপ লাগতেছে না তো আপনাদের? কারণ আমার এই বছরের সেরা মাইক পাচ্ছি তো আজকে। আর আমার মাই অন্তত 20-24-50টা পর্যন্ত হয়, অনেক বড় বড় প্রোগ্রাম হয়। এটা আমার গর্ব না, এটা আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ পড়েন। আমার মোটেও গর্ব নাই, আমি কি গোড়ার ডিমিবান জানি, ওস্তাদ পাশে আছে, আল্লাহ যে কথা বলেন, এই আলহামদুলিল্লাহ, ঠিক না? আপনারা যারা বসে আছেন, কত মানুষ আছে এই গ্রামের মধ্যে আসার ভাগ্য হয় নাই, কিন্তু আল্লাহ পাক আপনাদের কোরআনে মাহফিলে বসাইছেন, এর চেয়ে বড় দামি আর সময় হতে পারে না, ঠিক না? আমার বন্ধু, দিনের কথা শুনতেছেন, এই কানগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। তাকায় আছেন, চোখগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। হেঁটে এসেছেন, পাগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। 100% সত্য কথা আমার বন্ধুগণ। এই জন্য বলি, কবরে ভয় যার দিলের মধ্যে আছে, দুইটা জিনিস নিয়ে যাবেন। একটা উদাহরণ দিই, রাস্তায় যখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, আপনারা মনে করেন যাওয়ার সময় অনেক সময় বলে না হুন্ডালারা, যায় না, ওখানে পুলিশের মোবাইল কোর্ট আছে, বলে না এরকম। কিন্তু আপনার যদি দুইটা কাগজ পেপারস থাকে, তাহলে আপনার কোনো ভয় কি আছে? এক হলো ড্রাইভিং লাইসেন্স, আর একটা হলো গাড়ির কাগজ। এই দুইটা থাকলে আপনি বুক ফুলা যেতে পারবেন। যদি না থাকে, আটকায়া মামলা দিয়ে দেব, ঠিক কিনা? অনুরূপ ভাবে দুনিয়ায় যেমন পুলিশের মোবাইল কোড আছে, মানুষ মারা যাওয়ার পরে কবর, হাসর, মিজান, পুলসিরাত, আকে বাকে, ফাঁকে ফাঁকে ফেরেশতাদের মোবাইল কোড আছে। ওখানেও দুইটা পেপারস দেখান লাগে। কয়টা? দুনিয়ায় যেমন দুইটা, কবরের মধ্যেও দুইটা দেখাতে হবে। দুইটা কি? আল্লাহ সূরা কাহাফে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎকর্মশীল, মানে নেক আমল করে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বলেন। দুইটা পেপারস দেখাতে হবে। ওখানে অফিসার আছে। আপনি যদি বিদেশ যান, তাহলে বিমানবন্দরে তো ইমিগ্রেশন হয় না, হয় যে ডুপ্লিকেট কাগজ না কোন কাগজ এটা দেখবে। যদি ডুপ্লিকেট হয়, তাহলে আপনাকে ধরে মেহমানখানায় ঢুকাবে। মেহমানখানা চেনেন তো? আবার এর আগের সরকার যে আসিল, এই সরকার আমলে যারা মেহমানখানা চেনে না, তাহলে আর কি হইল? আমার মুসলমান ভাইরা, কবরের মধ্যেও এরকম ইমিগ্রেশন হয়। বিমানবন্দরে যেমন অফিসার আছে, কবরের মধ্যেও আছে। ওখানেও দুইজন আছে, মুনকার আর নাকির। দুইজন এসে ইমিগ্রেশন করবে। কি করে? মার রব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা। রবকে, দিন কি, নবীকে।
যদি বেঈমান মুনাফিক বেনামাজি হয় বলবে হাইহাতা লা আদ্রি, না আমি কিচ্ছু জানি না। বেনামাজি আবার কাকে কয়? নামাজ কয়েক তো বলেন তো, ফরজ কয়েক তো? যেই লোকটা 4 ওয়াক্ত নামাজ পড়ে সেও বেনামাজি, আর যে 5 ওয়াক্ত পড়ে সেই হলো নামাজি, ঠিক কিনা? তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ্ট, যত নামাজ আছে আদায় করবেন, খুঁটে খুঁটে নামাজ আদায় করবেন, কারণ একটা নাকি যদি না আদায় পড়ে কেউ সেদিন দেওয়ার মতো আসবে না। ওই দিন আপনি দুনিয়ার জীবনে পাঠান, আফসোস করবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কেন আমি দুনিয়ার জীবন থেকে, হায়াত নামক জীবন থেকে নেকি আমি পাঠাই নেই আগে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে যদি আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, দুর্ভাগ্য আমার যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম তাহলে আমাদের এই বিপদে পড়া লাগতো না। ওই দিন আর আফসোস করে লাভ হবে না। এই জন্য ভাইরে, একটা যদি গুনাও করেন স্বেচ্ছায়, সেটা যদি ছোটও হয়, আর আপনার নেকি যদি আসমান থেকে জমিন পর্যন্ত বড়াও থাকে, আপনি যদি এমনি যদি একটা গুনাহ করেন ইচ্ছা করেও, অত নেকি থাকা সত্ত্বেও জান্নাতে যাইতে বাধাগ্রস্ত হবেন। 100% সত্য। কি দিয়ে বুঝাইলে বুঝবেন? ধরেন আমার ওস্তাদ একটা গাড়ি কিনছে, 5 জোড়া গাড়ি, অথবা BMW মার্সিডিজ গাড়ি, যার দামে 1 কোটি টাকা। কিনা ড্রাইভারকে বললেন এই গাড়ি নিয়ে এসে ঢাকায় যাবো এখনই। ড্রাইভার এসে বললো যাওয়া সম্ভব হচ্ছে না। কেন? ওই গাড়ির চাকায় পাম্প নাই, পাংচার হয়ে গেছে, পাম্প দিতে নাই 20 টাকা লাগবে। কয় টাকা? 20 টাকা লাগবে। 20 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি অচল হয়ে গেল, ঠিক কিনা? 20 টাকা দিয়ে পাম্প দেওয়ার পরে আবার সচল হবে, তাহলে 20 টাকার কারণে কোটি টাকার গাড়ি অচল হয়ে যায়। আপনি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কের সজ্ঞানে যদি একটা গুনাহ করেন, তাহলে এত পাহাড় পরিমাণ নেকি থাকা সত্ত্বেও জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবে। কিন্তু সাবধান, গুনার কাজ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা একটা দৃষ্টান্ত দেই, খুব ভালো করে বোঝেন। মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যারা আলেম সমাজ তারা হয়তো তার নাম শুনেছেন, ইতিহাস পড়েছেন, তার বই আমি পড়েছি। আমার ভাইরা, তার এলাকার মধ্যে উপমহাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। সুতরাং এই মানুষটা, অসংখ্য মানুষ তার মুহিব্বিন ভক্তবিন্দু ছিল। তার এরিয়ার মধ্যে একজন সরকারি চাকরিরত ছিল, আর পাশের একজন দরিদ্র ইয়াতিম মানুষ ছিল, বারবার চাইতে আসতো তার কাছে। এরপরে প্রত্যেকদিন একই বাড়িতে আসে। ধনী লোকটা কখনো সে নিরাশ করে দেয় না, মনও খারাপ করে না। একবার দেখা গেল 2 দিন যায়, 3 দিন যায়, সেই লোকটা তো আর ফিরে আসতেছে না। তিনি তথ্য অনুসন্ধান করতে বের হলেন। বের হয়ে সেই সাইলের বাড়ি পর্যন্ত চলে গেলেন। যাওয়ার সাথে সাথে দেখলেন বিছানায় তিনি পড়ে আছে, অত্যন্ত দুর্বল, অসুস্থ হয়ে। বললেন ভাইজান, তোমার না দেখে আমি চলে এসেছি। লোকটা ডাকটা বললেন, আমি চূড়ান্ত পর্যায়ে ক্ষুধার্ত অবস্থায় আছি, কিন্তু আমার যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। সুতরাং আল্লাহ পাক রিজিকের মালিক, আপনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন, আপনাকে অসংখ্য ইস্তেকবাল, ধন্যবাদ, মোবারকবাদ আপনাকে। এরপরে সহযোগিতা করে চলে আসলেন তা না, তারপরে কয়েকদিন ধরে আর দেখা যাচ্ছে না। একবার তিনি যখন বাড়ির থেকে বের হলেন, লোকেরা বলল ভাই, আপনি যাকে সাহায্য করেন সেই লোকটা কিন্তু আজকে মারা গেছে। লোকটা তখন দিল থেকে হু হু করে কেঁদে ফেললেন। সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কাছে আমি যাই। এরপরে যখন তিনি চলে গেলেন, আমার ভাইরা ধোয়াইলেন, গোসল করাইলেন। এরপরে সাদা কাপড় পরায় দিয়া জানাজার নামাজে তিনি নিজেই জানাজা পড়ালেন, কবরের মধ্যেও নামলেন, বুকে হাত দিয়া দোয়া করলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। এই দোয়াটা মানুষ করে জীবনভর। আপনি করেছেন ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষের দল, ঠিক কিনা? ধরে কোন পুঁজিবাদ, সমাজতত্ত্ব, এই ধরনের দল করেছেন আপনি, আর আপনাকে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলেই রাসূল নিবে না। অত সস্তা জিনিস না। কারণ আদর্শের বৈপরীত্য অবস্থানে যদি আপনি অবস্থান করেন, যদি আপনি কোনো জালেমকে সহযোগিতা করেন, আল্লাহ রসুল বলেছেন মিশকাতের হাদিসে, কোনো ব্যক্তি যদি জালেমের হাতকে শক্তিশালী করে দেয়, ওই জালেম জীবনে যত জুলুম করবে, গুনাহ করবে, তার একটা অংশ তার আমলনামায় চলে আসবে। আর একজন দিনদার, ইমানদার, নেককার, পরহেজগার ব্যক্তির হাত যদি শক্তিশালী করে দেয়, জীবনে যত নেক আমল করবে তার একটা অংশ যিনি শক্তিশালী করে দিলেন তার অংশে চলে আসবে।
মুসলমান ভাইরা আমার, এরপরে যখন জানাজা হয়ে গেল, তার একদিন পরে এই লোকটা সরকারি চাকরিজীবী লোকটা অফিসে চলে যাবে, কারণ ইনস্পেকশন হবে, ইন্সপেক্টরে আসবে, কিন্তু তার পকেটে সেই কাগজটা খুঁজে পাচ্ছে না, অরিজিনাল কপিটা নাই। ডুপ্লিকেট কপিগুলো পাওয়া যায় কিন্তু অরিজিনাল কপি পাওয়া যায় না। এমন সময় তিনি চিন্তা করলেন কোথায় গেল। হঠাৎ করে তার চিন্তার মধ্যে এসে গেল, আমি যে কবরে নেমেছিলাম, আমি কবরে নেমে একটু বুকে হাত দিতে গিয়ে আমার পকেটটা হয়তো নিচের দিকে পড়ে গেছে, কাগজটা পড়তে পারে। আবার তিনি চলে গেলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে, ডাকতে বললেন, ওস্তাদ একটু দয়া করে ফতোয়া দেন, আমি একজনের কবরে নেমেছিলাম, আমার হয়তো সেই কবরে গুরুত্বপূর্ণ একটা কাগজ পড়ে গেছে, এখন কি করা যায় একটু বলেন তো দেখি। তুমি যাও, তুমি আস্তে আস্তে, সেখানে কোনো মানুষের সামনে না, বরং একা একা মাটিটা তুমি সরায় দিও। গভীর রাত্রে চলে গেলেন, মাটি সরায় দেওয়ার সাথে সাথে একটা টর্চ লাইট মেরে দেখে যে সেখানে কাগজ দেখা যায়। এরপরে আরো 2টা বাঁশ সরায় দিয়া ভিতরে মাথা ঢুকা দিয়া হাত দেয়া যখন টেনে বের করে আনতেছিলেন, একটা বাঁশের সাথে তার ডান হাতে আসর লেগেছিল। এত প্রচন্ড ধরে চিৎকার মারল অফিসার সাহেব। তার মানে হলো আগুন যেমন হাতের মধ্যে লাগলে, শরীরে লাগলে যেমন ছিটকে ওঠে মানুষ, ওই রকম ছিটকে উঠল। তীব্র ব্যথা আর যন্ত্রণা সহ্য হচ্ছে না, তিনি ফিরে আসতেছিলেন। এমন সময় তার কান্নার আওয়াজের আশেপাশের লোকগুলো চলে আসলো। না না, হাত তো ভালো হয় না। টানা দীর্ঘ কয়েকটা দিন চলে যাওয়ার পরে ঘুমে এই লোকটার কান্না, আহাদারি, আর্তনাদের কারণে আশেপাশের লোকেরা কেউ থাকতে পারে না। মুসলমান বাইরের আমার অবশেষে ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিলেন, ওষুধ খাওয়া ভালো হইল না, কবরেও ব্যর্থ হয়ে গেল। এমন সময় আমার ভাইরা, এই লোকটা তাহাজ্জুদে নামাজ আদায় করে 2 চোখের পানি দর বিগলিত ভাবে ছেড়ে দেয়া কাঁদতেছিলেন। আমার ভাইরা কাঁদতে কাঁদতে চোখের পানি গড়িয়ে পড়তেছিল, ডান হাত দিয়ে এভাবে মুছতেছিলেন। এই চোখের এক ফোঁটা পানি যখন যেই জায়গায় আঁচ লেগেছিল, ব্যথা হয়, চিৎকার মারে, ওই জায়গায় চোখের পানি পড়ার সাথে সাথে তার হাত ভালো হয়ে গেছে। তিনি ওখান থেকে বের হয়ে গেলেন। এরপর আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে চলে গেলেন, বললেন, হুজুর আমি তাহাজ্জুদ নামাজ আদায় করে আমি যখন কেঁদেছিলাম আল্লাহর ভয়ে, চোখের পানিটা ওই আঁচ লাগার জায়গায় একটু পড়েছে, সাথে সাথে সমস্ত যন্ত্রণা ভালো হয়ে গেছে, কোনো আঁচের দাগ আর নাই। আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, ঠিক বলেছো, কারণ হলো জাহান্নামের আগুন, সাগর, মহাসাগর, মহাসমুদ্রের পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যায় না, কিন্তু আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, কবরের ভয়ে যেই লোকটা এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, ওই চোখের পানির কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন নিভে দিবে। আল্লাহু আকবার বলেন। এদের কাঁদো মিয়া, গভীর রাতে শুধু ঘুম পেরো না, নামাজ আদায় করো, আল্লাহর ভয়ে কাঁদো, এক ফোঁটা চোখের পানি ছাড়ো, এই চোখের পানি তোমাকে জাহান্নামের রাস্তা রুদ্ধ করে জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষ নামাজে যায় না, মানুষের চরিত্রটাকে পরিশুদ্ধ করতে হবে, আর যত কোরআন হাদিসের কাছে আসবেন তত চরিত্র পরিশুদ্ধ হবে, ঠিক কিনা? দেখেন, আল্লাহ রসুলের কাছে একবার জিবরাইল ফেরেশতা আসছেন। সাধারণত যেই সময় তিনি আসেন না, ওই মুহূর্তে বললেন, হুজুর আপনার এরিয়ায় কি কেউ মারা গেছে? কই আমি তো জানি না। কেন? গোটা আসমান আরশ থরথর করে কাঁপতেছে। হাদিসে আছে, কোন ইমানদার লোক মারা গেলে ওই রকম আরশেও থরথরা, তাহারাকাত আরশ থরথর করে কাঁপে। রাসূল বললেন, আমার এক সাহাবী অসুস্থ, আমি তথ্য নেই। তিনি চলে গেলেন, জানতে পারলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন। রাসূলের আগমনের শব্দ পেয়ে মেয়েরা সেখান থেকে পর্দার ভিতরে চলে গেলেন। রাসূল দেখলেন সাদ ওই ঘরে তার অসার দেহটা পড়ে আছে, কাপড় দিয়ে ঢাকা, কিন্তু ঘরের মধ্যে একটা মানুষও নাই। রাসূল এমন ভাবে ভিতরে ঢুকতেছিলেন যেন হাজার হাজার মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকতেছে, এমন অবস্থায়। আবার কখনো অস্বাভাবিকভাবে আঙ্গুলের উপরে বর করে ভিতরে যায়। এই অবস্থায় তিনি বের হয়ে আসলেন।
দাফন কাফন করবার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সাদকে খাটনিকে কাঁধে করে নিয়ে চলো। তারা তখন খাটনিটা কাঁধে নিলেন। হাদিসে কিতাবের মধ্যে আসছে, সাদের মেদ ভুঁড়ি ছিল, একটু বেশি ওজনে ছিলেন, স্টল ফিগারে মানুষ ছিলেন, কিন্তু এত ওজন হওয়ার কথা যে একবারে মনে হয় যে পাতলা মনে হচ্ছে, মনে হয় লাসিয়ার মধ্যে নাই। কেউ বলা বলি শুরু করলো, মনে হয় মুনাফিক হয়ে গেছে। রাসূল বললেন, না, এ কথা বলো না, তোমরা গীবত করো না, এমন কথা বলো না। কারণ হলো সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে। তবে শুনে রাখো, আমি নবুয়াতের চোখ দিয়ে দেখি, তোমরা তা দেখো না। আমি যা জানি তোমরা তা জানো না। আমি নবুয়াতের চোখ দিয়ে দেখতেছি, আল্লাহর আসমান থেকে অসংখ্য রহমতের ফেরেশতারা নাজিল হয়েছে, উপর থেকে সাদের লাশটা তারা নিজেরাই বহন করতেছে। ইমানদার হয় যদি মারা যায়, এজন্য কবরের মধ্যে যদি বেঈমান হয় জবাব দিতে পারবে না। আর যদি ইমানদার হয়, প্রশ্ন করার সাথে সাথে তার ছোটের উপরে জবাব এসে যাবে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম। রাসূলকে ডান সাইডে দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটাকে চিনো নাকি? ওই ইমানদার বলবে, হ্যাঁ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একথা বলার সঙ্গে সঙ্গে আওয়াজ হবে, আবশিরু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হোক। নাম কানাউমাতিল আরুশ ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমায়া যাও। শুনে খুশি হবেন ইমানদার ব্যক্তিরা যারা কবরে যাবে, তারা আরাম মতো ঘুমায় থাকবে। আমার বাইরে বেঈমানদেরকে পিটনি শুরু হয়ে করে দিবে। কারণ যেই জায়গায় এমন ফেরেশতা আছে, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আলাইহা, সেখানে থাকবে ফেরেশতা মালাইকা গিলাদুন শিদাদ, নির্মম এবং কঠোর। আমার ওস্তাদের সাথে ধরেন বেয়াদবি করছি, উনি খুব রাগ করছেন। আমি যদি ওনার হাত ধরে বলি, হুজুর সরি, আমার ভুল হয়েছে, তার দিল নরম ভাবে মাফ করে দিবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু কবরের মধ্যে বলবে, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, ফেরেশতা মানবে? গিলাদুন শিদাদ, নির্মম এবং কঠোর। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র তা বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহু আকবার বলা। আর ইমানদাররা যেদিন সিংহে ফুৎকার দিবে, অনুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ইমানদারদেরকে যদি সিংহে ফুৎকার দেওয়া হবে, কবর থেকে তারা বেরিয়ে আসবে, দাঁড়ায় একটা কথা বলবে, চোখ মুছবে আর বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা, দুর্ভাগ্য আমার, কে আরামের ঘুম থেকে জাগায় দিল। হাযা মা ওয়াদার রহমান, আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম, ওয়া সাদাকাল মুরসালুন, নবী রাসূল যা বলেছিলেন সত্য বলেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো সেই দিন। বাইরে ওই দিনের অবস্থাটা কি হবে? আহা, আমি একটা হাদিস পড়লাম সেদিন, সম্ভবত মিসকাতুল মাসাবির হাদিস হবে, অত তাহাক্কিক করি নাই। হাদিসটা হলো, আল্লাহ রসুল যখন মাকামে মাহমুদের কাছে অবস্থান করবেন, সেজদারত অবস্থায় থাকবেন, ওই জায়গা থাকবে বিশাল এক বড় চেয়ার থাকবে, স্বর্ণের চেয়ার, সেখানে রসুলের নামও লেখা থাকবে। এবং ওখানে যেই মাত্র বসার নির্দেশ দিবেন, হাবিব আপনি বসেন, আমার নবী বলেন, না আমি বসবো না। কেন বসবেন না? আমি এখানে বসে থাকবো, আর আমার অনুপস্থিতিতে আমার উম্মতের নেকি বধু মাপা হবে, আর গুনাহগারকে ধরে ধরে নিয়ে জাহান্নামে যাবে, আর আমি এই জায়গায় চেয়ারে বসবো, আমি তা বসতে পারি না। সুবহানাল্লাহ বলেন। রসুলের সামনে যখন নির্দেশ দেওয়া হবে বিচারের জন্য, যাদের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, রসুল চেয়ারের কাছ থেকে দ্রুত বেগে গিয়ে ডান হাতটা নেকির পাল্লার উপরে রাখবেন। রসুলের মর্যাদায় পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এইরকম রসুলের উম্মত হলাম আমরা। শুধু বললেই হবে, রসুলকে ভালোবাসতে হবে না। লা ইউমিনু আহাদুকুম, সংক্ষেপ করে নিয়ে আসতেছি, কেউ কিছু বলা লাগবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, ও ব্যক্তি ইমানদার না যে তার বাবা, ভাই, তার সন্তান আদি সবকিছুর চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, সে ব্যক্তি ইমানদার না।
এটা তো বললাম হাদিস, এবারে সিদ্ধান্ত আল্লাহর কোরআন কিছু দিছে কিনা দেখেন। আল্লাহ সূরা তাওবার 24 নম্বর আয়াতে খুলে দেখেন আপনারা, আল্লাহ পাক বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সংক্ষেপ করে বলে দিই, রাসূল বললেন তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, সন্তানের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে আর দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার গজবের সিদ্ধান্তের অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা আমাকে আমার নবীকে জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালোবাসবে না, বুঝতে হবে তারা হলো ফাসিক, ঠিক কিনা? আর এদেরকে আমি পছন্দ করি না। তাহলে জীবনের সব থেকে বেশি ভালোবাসতে আমার রসুলকে। রাজি আছেন তো ইনশাল্লাহ? কিন্তু এখানে ছোট্ট উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে, ধরেন আপনার ছেলে মেয়ে অথবা আপনার বউ যাইতেছে আত্মীয় স্বজনের বাড়িতে, আধা ঘন্টা পরে এক যুবক সংবাদ দিল আপনার ছেলে, আপনার মেয়ে আর আপনার স্ত্রী অন্যের দ্বারা সংগ্রাম লুণ্ঠিত হয়েছে। এ কথা বলার পরে কি আপনার স্বাভাবিক থাকবেন না? আপনার প্রতিশোধের আগুন জ্বলবে। এটা স্বাভাবিক, প্রতিশোধের আগুন জ্বলবে। তো রাসূল আল্লাহ নিজেই বলছেন, আমার দুনিয়ার মধ্যে তোমার বাবা মা ছেলে সন্তান সম্পদ ব্যবসা বাণিজ্য ঘর দুয়ার সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে, জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। তাহলে আমার রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, রসুলকে চরিত্রের উপর যদি কালিমা নিপন করতে থাকে, আর যদি কোনো মানুষ যদি রসুলের অনুসারী ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করতে থাকে, তাহলে আমাদের প্রতিশোধের আগুন জ্বলতে হবে। প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আরেকটি বার যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে নাস্তিকের মোরতাদের ক্রিয়ানক শক্তিরা পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? থামেন থামেন। রসুলের সাহাবী বড়রাও যেমন সম্মান করতেন, বাচ্চাগুলোকে ওই রকম ভালোবাসতেন। এই যে বরা বিন তালহা, এ কথাই শেষ আমার। বরা বিন তালহা এই ছোট বাচ্চা রসুলকে সে জড়া ধরতেছে, দাড়ি হাত দেয়। রসুলের চুল তো হালকা কোকড়ানো, গাড়ের পিঠ পর্যন্ত প্রলম্বিত ছিল, সামাইলে 3 মিনিট করে দেখেন এই পর্যন্ত ছিল, চুল টানতে থাকে। রসুল সামনে এনে জড়িয়ে ধরলেন, তুমি আমারে ভালোবাসো? আমি ভালোবাসি, আমার আব্বাও ভালোবাসে, আমার আম্মাও ভালোবাসে। শুধু তাই না, আমাদের বাড়িতে এমনও 2 দিন 3 দিন যায় চুলায় আগুন জ্বলে না। হে রসুল, না খেয়ে থাকি, যখন আপনার দরবারে আসি আল্লাহর কসম আমাদের আর কোনো ক্ষুধাই থাকে না, সুবহানাল্লাহ, আমাদের কোনো ক্ষুধা থাকে না, তুমি বারবার আসবা, যাও। ছেলেটা চলে গেল, নবীজির ব্যস্ততা বেড়ে গেল। এই কথাই কিন্তু আমার শেষ কথা। ছেলেটা চলে গেল, নবীজির ব্যস্ততার কারণে আর জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই। এরপরে কয়েকদিন পরে নবীজি বললেন, সাহাবীরা তোমার সেই ছোট্ট সন্তানকে তো আর দেখি না, কই? সাহাবী কথা বলে না, পাশের একজন দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার সন্তান চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে বিছানায়, কখনো হুঁশ আবার কখনো বেহুশ, সুতরাং সে মারা যায় বাপ। এমন সময় নবীজি বললেন, আমারে বলো নাই কেন? আমি বলি নাই এজন্য, নবীজি আপনি আমার সন্তানকে ভালোবাসেন, স্নেহ করেন, যার কারণে আমি যদি বলে দেই তাহলে আপনার মনে কষ্ট পাবেন। এতটুকু কষ্ট পান এটাও আমরা চাই না, জীবনের চেয়ে বেশি ভালো আপনারে বাসি। মুসলমান ভাইরা আমার, শেষ পর্যন্ত নবীজি বললেন, আমি তোমার সন্তানকে দেখতে যাব। পরের দিন নবী বড় বড় সাহাবীদেরকে নিয়ে গেলেন এবং সেখানে বাইরে অনুমতি প্রার্থনা করলেন, সাহাবী অনুমতি দিলেন। এরপরে ভিতরে প্রবেশ করলেন, ঘরের মধ্যে একটা চাদর দিয়ে শোয়া ছিল। নবীজি চাদরটা শূন্য করে মাথা থেকে পা পর্যন্ত স্পর্শ করে দোয়া করলেন আর বললেন, এই যে আমার খাবারের হাদিয়া নিয়ে এসেছি, ফল ফ্রুটগুলো সুস্থ হলে তারে দিও, আমার সালাম দিও।
আর যদি তোমার সন্তান মারা যায় আমারে সংবাদ দিও, আমি নিজে গোসল দেওয়াবো, নিজে জানাজার ইমামতি করব, নিজে কবরে নামায় দেব, আমি নিজে দোয়া করে চলে আসবো। এরপরে নবী চলে গেলেন। সত্যি সত্যি কয়েকদিনের মধ্যে তার শারীরিকভাবে সুস্থ হওয়া শুরু করলো। এমনকি তিনি পুরোপুরি সুস্থ হওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ও মা বাবা, বাইরে থেকে মা বাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন, বাবা তুমি সুস্থ হয়েছ। ছেলেটা ডাক ডাক আগে বলেন এই ঘরের মধ্যে কে এসেছিল? বাবা বলেন কেন? ওই এই ঘরের মধ্যে এমন একটা সুঘ্রাণ আমার নাকে ধরা পড়েছে, যে সুঘ্রাণটা পাই আমি নবুয়াতের দরবারে গেলে পরে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলেন, হ্যাঁ তোমার নবী এসেছিলেন, কয় কিছু বলে গেছে কি? কয় হ্যাঁ, এই যে তোমার নবী তোমার জন্য হাদিয়া দিয়ে গেছে, তুমি খাও। হাদিয়াটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চুমো দিলেন, আদর করলেন। এরপরে আমার মুসলমান ভাইরা এরপরে রেখে দিয়া বললেন, আমার রসুলকে আরো কিছু বলে গেছে? কয় হ্যাঁ আরো বলে গেছে, তুমি যদি মারা যাও তাহলে নবীকে যেন আমরা সংবাদ দেই, ওই নবী জানাজা পড়াবে, নিজে কবরে নামায় দিবে। ছেলেটা ডাকতে বলেন, তাহলে আমার ওসিয়ত হলো আমি যদি মারা যাই দিনের বেলায় নবীকে সংবাদ দিও, আর রাত্রে বেলায় যদি মারা যাই আমার নবীকে সংবাদ না দিয়া তোমরাই জানা যায় দাফন কাফন কইরো। সত্যি সত্যি কয়েকদিন পরে শারীরিক অবনতি হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাত্রে নবীকে সংবাদ দেওয়া হলো না। এরপরে তারাই দাফন কাফন করলো। আল্লাহ রসুল একবার জিজ্ঞাসা করেন, সাহাবীরে তোমার সেই সন্তানের অবস্থা কি? ওই সময় ডাক দেয়া বলেন, আমার সন্তান তো অমুক দিন মারা গেছে, জানা যায় আমরা রাত্রি দাফন কাফন করেছি। নবীজি বললেন, আমার এ সংবাদ দেওয়া নাই কেন? আমার সন্তান নিষেধ করেছে। কেন নিষেধ করছে জিজ্ঞাসা করলাম। আমি জিজ্ঞাসা করার কারণে ছেলে ডাক দেখ হয়, বর্তমান আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবারা আল্লাহ রসুলকে হত্যা করার গভীর ষড়যন্ত্র করছে। সুতরাং রাতের বেলায় পাহাড়িয়া আঁকা বাঁকা অলিগলি রাস্তা অতিক্রম করে নবী যদি আমার জানাজায় আসে আর কাফেরদের হাতে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমার চাইতে লজ্জাশীল আর কেউ হবে না। ছোট্ট বাচ্চার মধ্যে নবীর কি ভালোবাসা! আমার মুসলমান ভাইরা, আমাদের ভালোবাসা কই? নামাজ নাই, চরিত্র নাই, ঈমান নাই, নবীর ভালোবাসা নাই, বুকে দাড়ি নাই, আদর্শ নাই, কিছুই নাই। ওলামায়ে কেরাম নবীর অনুসারী যারা, তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা হয়। এই জন্য আমি বলি ভাইজান, জীবনের গুনাহ মাপের কাফারা হয়ে যায় কোনো মানুষ যখন দান করে। বুখারী হাদিস, রাসূল বলেছেন প্রত্যেক দিন দুনিয়াতে দুইজন ফেরেশতার আগমন হয়। একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যিনি দান করতেছে তার সম্পদ আরো বাড়ায় দাও। আর একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যারা কৃপণতা করে তুমি তাদেরকে আরো সংকীর্ণ করে দাও। আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু, করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। আমার ভাইরা, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। এজন্য কোন ভাই আছেন